তোমার কোরবানির পশুর কোনো মাংস আমি আল্লাহর দরবারে পৌঁছে না, কোরবানির পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না। তুমি কি করেছো কোনো কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি না। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমার কাছ থেকে একটি জিনিসের আশা করি, তুমি এর মাধ্যমে আমি আল্লাহকে কতটুকু রাজি করতে পেরেছো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے اس کو روشن کر دیا پھر عشق رسول اللہ نے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম দিগর মুরব্বিয়ান আযম মহান আল্লাহ পাক পরবর্তীগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জিলহজ মাসের পবিত্র জুমআতে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তঃস্থল থেকে শ্রদ্ধাদরিত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের যারা মেহমান, আল্লাহ পাকের প্রিয় মেহমানরা আজ সারা বিশ্ব থেকে আগত কাবা শরীফকে সামনে রেখে হজের কর্মসূচির মধ্যে প্রধান কর্মসূচি আজকেই শুরু হবে, আজকেই শুরু হচ্ছে, যেখানে সকলেই সমবেত কণ্ঠে উচ্চ কণ্ঠে একটি আওয়াজ, একটি ঘোষণা সকলেরই জবান থেকে বের হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এই কণ্ঠে সারা পৃথিবীর সকল মানুষের এই সমবেত কণ্ঠে উচ্চারিত
এই কালিমাটুকু পৃথিবীর সমস্ত মানুষ এক আল্লাহকে সামনে রেখে পাগল পারা হয়ে দেওয়ানা হয়ে দুনিয়ার সকল কিছু ছেড়ে দিয়ে সকল মায়া ত্যাগ করে একেবারে আল্লাহর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে যেই কালিমাটুকু তারা উচ্চারণ করছে সেই কালিমাটুকু আমরা উচ্চারণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমালটুকুকে তাদের সাথে সাদৃশ্য রেখে আল্লাহ পাক আমাদের আমলটুকুকে কবুল আর মঞ্জুর করে নিন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, আজ পবিত্র জিলহাজ মাসের আমাদের মাঝে অন্যতম যে দিবসগুলা অতিবাহিত হচ্ছে, যেমন আমরা গত জুমা আলোচনা করেছিলাম, গত শনিবার থেকে 1 তারিখ শুরু হয়ে আজ শুক্রবার 7 তারিখ আরবি মাসের প্রতিটি দিনের রোজা, প্রতিটি রাত্রের কিয়াম এবং রাত্রের ইবাদত আল্লাহর দরবারে অন্যান্য দিন অন্যান্য রাতগুলার চেয়ে অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা এই দিন এবং রাত্রকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে সহিহ হাদিসে রাসূলের কণ্ঠে উচ্চারিত হয়েছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, প্রতিদিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজার সমতুল্য সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, প্রতি রাত্রের ইবাদতকে আল্লাহ পাক এক একটি শবে কদরের রাত্রির মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সেই দিবস, সেই রাত্রে অন্যতম 7টি দিবস আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে 7টি রাত্র আমাদের মাস থেকে বিদায় নিয়েছি। আর বেশি দিন আমল করার মতো আমাদের হাতে নেই, মাত্র 2-4টি দিন আমাদের মাঝে আছে। এই আমলগুলো যেন আমরা বেশি বেশি করে রাসূলের সেই নির্দেশনা মতে, সাহাবীদের সেই আমল মতে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআকসিরু ফীহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনগুলোতে বেশি বেশি তোমরা তাকবীর আদায় করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে আমরা তাকবীর আদায় করব, সুবহানাল্লাহ আদায় করব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, আমরা ইস্তিগফার আদায় করব, আমাদের জীবনের গুনাহ মাফ চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদের মর্যাদাকে বুলন্দ করে দেবেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, সে অন্যতম দিনগুলার মধ্যে একটি বেশি দিনের আশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন। প্যার নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাদ করে বলেন, ও আমার উম্মতেরা, এমন দিবস তোমাদের মাঝে যদি আসে শুকরিয়া আদায় করবা, আর যদি না পাও যেন হারিয়ে না যায়, হেলায় খেলায় যেন, দুষ্টমি করে যেন, অবহেলায় যেন এই দিবসগুলোকে না কাটাও। আমি রাসূল তোমাদেরকে আদেশ দিচ্ছি যেন তোমরা সহজে অল্প সময়ে, তৎকালীন সময়ের মানুষ 1000 বছর হায়াত পেত, সেই সময়ের মানুষ আমল করার সুযোগ ছিল, তোমাদের তো হায়াত এতটুকু নেই, মাত্র অল্প কিছু সময় তোমাদের জীবন। এই জীবনে তোমরা যদি সামান্য সময়ে এই ফজিলতের দিনে ইবাদত করতে পারো, আল্লাহ পাক 1000 বছরের তুলনায়ও তোমাদেরকে সওয়াব বেশি দান করবেন, সুবহানাল্লাহ। আদর করে, মায়া করে প্যারা নবী রাসূল পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাদ করে বলেন, রাসূল করিম যেমন 9টি দিবসের গুরুত্ব দিয়ে রাসূল করিম ঘোষণা করেছেন, তেমনিভাবে একটি দিবসের বেশি গুরুত্ব রাসূল করিম বেশি বেশি দিয়েছেন। রাসূল নিজেই বলেন, وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم। আল্লাহ নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, এই 10টি দিনের মধ্যে একটি দিন আছে ইয়াউমে আরাফার দিন, একটি দিন আছে ইয়াউমুত তারবিয়ার দিন, একটি দিন আছে, কয়েকটি দিন আছে আইয়ামে তাশরীকের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা,
কোনো ব্যক্তি যদি এই যে ইয়াউমে আরাফার দিন রোজা রাখে, রাসূল করিম বলেছেন ইয়াউমে আরাফার দিনের রোজাটি আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। ফায়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে বেশি আশাবাদী, তোমরা যদি এই দিনটি রোজা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 1 বছরের পূর্বের 1 বছরের পরের তোমার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলতপূর্ণ একটি রোজা আমাদের মাঝে আসছে। এখন এই আরাফার দিন ইয়াউমে আরাফা, সিয়াম ইয়াউমে আরাফা কোনটি, এটি নিয়ে আমাদের মাঝে একটি বিভ্রান্তি দেখা যায়। কেউ কেউ বলেন যেদিন হাজী সাহেবরা আরাফার দিনে অবস্থান করবে সেদিনের এই রোজা। আবার কেউ কেউ বলেন ঈদের আগের দিনের রোজা। আমরা পড়ে গেছি, আপনারা সাধারণ জনগণ পড়ে গেছেন একটি বিভ্রান্তির মধ্যে, যে আমরা কি করব। বিভ্রান্তির সহজ সমাধান হচ্ছে 2টি দিনেই রোজা রাখবে, কারণ 2 দিনের তো ফজিলত আছে, তাহলে বিভ্রান্তি আর পড়া লাগবে না। ঈদের আগের দিনের রোজার ফজিলত তো আছে, আর হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে সেখানে খুতবা হবে, সেখানে আরাফার ময়দানের ফজিলত, সেই বিষয়গুলো খেয়াল রেখে আমরা 8 তারিখও রোজা রাখবো। তাহলে বোঝা গেল 2 দিন যদি আপনি রোজা রাখেন আর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই গোটা মাসে প্রথম 9 দিনের মধ্যেই প্রতিটি দিনের রোজাই আপনার এক একটি দিনের রোজার সওয়াব 1 বছরের সমতুল্য। সুবহানাল্লাহ। আবার এক্সট্রা বিশেষভাবে আরাফা, সিয়ামে ইয়াউমে আরাফা, এটি রোজা রাখলে 1 বছরের সমতুল্য, সেটা তো আছেই। বোনাস সেটা হলো 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিভ্রান্তির সহজ নিরসন 2টি দিনে রোজা রাখবে। আর ফাইনাল ডিসিশন, বিভ্রান্তি হবে না, ফাইনাল ডিসিশনটা কি আসলে কি ইয়াউমে আরাফার রোজাটা, এটা আমরা একটু ভালো করে শুনি। আরব বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন মুফতির নাম মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। আমরা অনেকেই যারা আহলে হাদিস, যারা আহলে হাদিস নয়, প্রত্যেকেই তাকে মানে। শেখ বিন বাজ, সালেহ বিন আল উসাইমিন, ওনাদেরকে মানে। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর শ্রেষ্ঠ ফতোয়া সৌদি আরবের ইয়াউমে আরাফা বলতে যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশের অনুযায়ী ঈদের আগের দিনের রোজা। তাহলে এটা বিভ্রান্তি নিরসন হয়ে গেল। আমাদের সৌদি আরবে বর্তমানে আমাদের একদিন আগে চাঁদ উঠেছে, তাহলে তাদের ইয়াউমে আরাফা হলো শনিবার, আগামীকাল, কারণ তাদের একদিন আগে চাঁদ উঠেছে। আমাদের একদিন পরে চাঁদ উঠেছে, কারণ তাদের রবিবার হলো কোরবানি, ইয়াউমুন নাহার। সহজভাবে বুঝে নিই, রবিবার ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহারের আগের দিন ইয়াউমে আরাফা, সিয়াম ইয়াউমে আরাফা। আমাদের সোমবার হলো ইয়াউমুন নাহার, তাহলে আমাদের রবিবার হলো সিয়াম ইয়াউমে আরাফা। এই বিষয়টা সহজভাবে সমাধান হলো, আমাদের যার দেশে যেইভাবে চাঁদ উঠবে সে সেই দেশের অনুযায়ী ইয়াউমে আরাফা হলো ঈদের আগের দিন। সৌদি আরবে ঈদের আগের দিন হলো রবিবার, আমাদের ঈদের আগের দিন হলো শনিবার, আমাদের ঈদের আগের দিন হলো রবিবার। এটাই হলো সিয়াম ইয়াউমে আরাফা। আর যদি বিভ্রান্তি আমরা মনে করি কি করব, তাহলে আপনি 2টি রোজাই রাখবেন, তাহলে আপনি সোয়াব তেমনি পেয়ে গেলেন, ইয়াউমে আরাফার সোয়াবও আপনার জন্য অ্যাডভান্স হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই রোজাটুকু রাখতে পারে, আল্লাহ পাকের আর কাছে আমি আশাবাদী, আল্লাহ পাক তার পিছনে যে 1 বছর গেল এই 1 বছরের গুনাহটুকু তো মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন। কেউ কেউ মনে করতে পারে সামনে যদি না বাঁচি গুনাহ মাফ করলে কি হবে, আমি তো বাঁচবই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 বছরের সওয়াব লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা সকলেই মোটামুটি আজকে বুঝতে পারলাম ইয়াউমে আরাফার রোজা, এটাকে হাজী সাহেব যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনের রোজা নয়, বরং এই দিনটির নাম ইয়াউমে আরাফা। যেমন নাকি আমাদের মাঝে আছে ইয়াউমে তাশরিক, আইয়ামে তাশরিক, অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যারাই মুমিন মুসলমান দাবি করবে, প্রাপ্তবয়স্ক রয়েছে, তারা অবশ্যই
ইয়াউমে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত একটি তাকবীর আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে রসুল বলেছেন কোন দিন? ইয়াউমে আরাফার দিন থেকে। কোন দিন থেকে? ইয়াউমে আরাফার দিন থেকে। রসুলের সে হাদিস মতে আমরা বুঝতে পারি তাকবীরে তাশরিক হবে ইয়াউমে আরাফার দিন থেকে। সেই ইয়াউমে আরাফা কোন দিন? আমাদের রবিবার ফজরের পর থেকে। আর আপনি যদি বলেন সৌদি আরবের ইয়াউমে আরাফা, তাহলে তো আপনি শনিবারের ফজরের পর থেকে তাকবীরে তাশরিক করতে হবে। মাসালাটা ওইটা আর এটা ক্লিয়ারভাবে আমরা বুঝে নিব। তাহলে সিয়ামে ইয়াউমে আরাফা মানেই হলো যার যার দেশে যার যেদিন দেখা যাবে সেদিন থেকে ঈদের আগের দিন 9 জিলহজ, এটাই হলো আমাদের জন্য কি ইয়াউমে আরাফা। আমরা সকলে চেষ্টা করব রবিবার অর্থাৎ আমরা শনিবার দিবাগত রাত্রিতে ভাত খেয়ে সাহারি খেয়ে আমরা রবিবার পুরা রোজাটা পুরা দিন রাখার জন্য যারা মোটেই পারতেছি না, অনেক ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ আমরা অনেকে রাখার চেষ্টা করতেছি, রেখেছি, আর বাকি চেষ্টা করব ঈদের আগের দিনের ইয়াউমে আরাফা এই রোজাটুকু আমরা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, সেকেন্ড অপশন আমাদের আলোচনার বিষয় হলো আমাদের এই 10 দিনের মধ্যে জিলহজের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে আমরা 10ম তারিখে ইয়াউমুন নাহারে আমরা কোরবানি আদায় করা। বলেন সুবহানাল্লাহ। এই কোরবানির ইতিহাস, এই কোরবানির মহত্ব, এই কোরবানির ফাজাইল অনেক অনেক বেশি। যদি কোনো মানুষ এই কোরবানির ফজিলত সম্পর্কে জানে, সাধারণত সামান্য অ্যামাউন্ট থাকলো সেও কোরবানি দেওয়ার জন্য বেহুশ হয়ে যায়, এত ফজিলত কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেমনিভাবে বিভিন্ন ধরনের কোরবানি রেখেছেন। কিছু আছে জানের কোরবানি, এক ধরনের কোরবানি মালের কোরবানি, আরেক ধরনের কোরবানি মনের কোরবানি। জানের কোরবানি হয় নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিহাদের মাধ্যমে, ইসলামের ঝান্ডাকে উচ্চ করার জন্য, কাফের তাগুতের মোকাবেলায় সেখানে শাহাদাত বরণের বিনিময়ে, নিজের জানকে উৎসর্গ করার বিনিময়ে, সেটি হয় জানের কোরবানি। আরেকটি হলো মালের কোরবানি, যেটি আমরা যাকাতের মাধ্যমে আমরা মালের কোরবানি দেই। এরপরে কি বলে যে কোরবানির মাধ্যমে মালের কোরবানি দেই, হজের মাধ্যমে জান এবং মাল দুটির কোরবানি আমরা দিয়ে থাকি। এরপরে কোরবানি আমাদেরকে যে শিক্ষা প্রদান করে সেটি হলো আমাদের প্রত্যেকের সকলের মনের কোরবানি। মনের কোরবানি যদি কেউ দিতে পারে, এটাই হলো সবচেয়ে বড় কোরবানি। আমি জানের কোরবানি দিলাম, আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে, যতক্ষণ জানের সাথে মনের কোরবানি না হবে। আমি মালের কোরবানি আল্লাহর দরবারে দিলাম, সেই মালের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার সেই মালটুকু আল্লাহর জন্য মনের কোরবানি না। ঠিক তদ্রুপ কোনো ব্যক্তি জিহাদের ময়দানে প্রাণপণে লড়াই করে তিনি যাচ্ছেন, কিন্তু তার মনের ভিতরে বীরত্ব কথা, আমাকে সবাই মুক্তিযোদ্ধা বলবে, আমি সবাই মুক্তিযোদ্ধার ম্যান্ডেট নিয়ে সার্টিফিকেট নিয়ে সমাজে থাকব, আমাকে সবাই বীর বাহাদুর বলবে। এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে লড়াই করেও সে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য যদি যায়, শাহাদাত বরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি আল্লাহর দরবারে শহীদ হয়ে উঠতে পারবে না। তার কারণ তার উদ্দেশ্য ছিল আমাকে সবাই, আমার বংশকে, আমার জেনারেশনকে সবাই বীরত্ব বলবে, বীর বাহাদুর বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এমন প্রশ্ন আসলো, রাসূল বলেছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া শাহীদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য নিয়ত থাকবে একমাত্র আল্লাহর জন্য, এটাই হলো মনের কোরবানি। ঠিক তদ্রুপ কোনো ব্যক্তি হজ করতে গেল, জান গেল, মাল গেল, তার মনকে সে কোরবানি করতে পারলো না। আমি দেশে আসলে আমাকে সবাই আলহাজ বলবে, আমার একটা সার্টিফিকেট নামের সাথে যুক্ত হবে আলহাজ। এই চিন্তা চেতনা যদি কারোর ভিতরে থাকে,
তার জানের কোরবানি গেল, মালের কোরবানি গেল, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে মনে না করবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করেছি। চিন্তা চেতনা যতক্ষণ তার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই কোরবানি কবুল হবে না। ঠিক তদ্রূপ আমরা যে গরু কোরবানি দেব, আমাদের যে পশু কোরবানি দেওয়া হবে আগামী সোমবার, এই পশু কোরবানি দিতে গিয়ে আমরা অনেকে শহরের সর্বশ্রেষ্ঠ গরু আমি কিনে নিয়ে আসলাম, 80 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 40-20 লক্ষ টাকা দিয়ে আমি কোরবানির পশু কিনে নিয়ে আসলাম। উদ্দেশ্য একটু হাঁটালাম, ঘুরালাম, খতিব সাহেব ইমাম সাহেবকে নিয়ে দেখালাম, সমাজের মধ্যে একটু লাল সালু করিয়ে আমি ঘুরিয়ে দেখালাম। আমার উদ্দেশ্য মানুষ বলবে আমি বড় লোক, আমার উদ্দেশ্য মানুষ বলবে আমার অনেক টাকা পয়সা আছে, আমি তো বড় গরু কোরবানি। এই উদ্দেশ্য যদি কোনো বান্দার ভিতরে থাকে তার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো কোরবানিও দিতে হবে। এই কোরবানি মালের কোরবানির সাথে সাথে আমার আপনার মনের কোরবানিটা দিতে হবে। আমি গরু কোরবানি দিয়েছি, পশু কোরবানি দিয়েছি দেখানোর জন্য নয়, আমার উপরে কোরবানি ওয়াজিব। রসুলের বিধান পালন করছি, আল্লাহর বিধান পালন করছি। আমি কোরবানির মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রসুলের সুপারিশ পাবো, আল্লাহর বিধান পালন করেছি। এই চিন্তা চেতনা নিয়ত যদি আমার ভিতরে না থাকে, আমার আপনার কোটি টাকা দিয়ে কোরবানি দিল কোরবানি আদায় হবে না। এই কথাটা আমার নয়, এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তোমার কোনো কিছু তোমার কোরবানির পশুর কোনো মাংস আমি আল্লাহর দরবারে পৌঁছে না, কোরবানির পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছে না। তুমি কি করেছো কোনো কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি না। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমার কাছ থেকে একটি জিনিসের আশা করি, তুমি এর মাধ্যমে আমি আল্লাহকে কতটুকু রাজি করতে পেরেছো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, এই কোরবানি কি এটা তো আমরা সকলে জানি। এই কোরবানি হলো যুগ যুগ ধরে আসা স্যাক্রিফাইস, উৎসর্গ। প্রত্যেকটি যুগেই কোরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে বলেন, ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যুগে যুগে সকল মানুষের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি নামক বিধানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছি। কেন এই কোরবানির মাধ্যমে যেন যুগে যুগে মানুষগুলা আমি আল্লাহর জিকির আদায় করে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আমরা বুঝি, সূরা হজের 2nd আয়াতের দ্বারা আমরা বুঝি এই কোরআনের মাধ্যমে আল্লাহর জিকির আদায় করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরবানিদের দিন কোরবানি না করে বিভিন্ন মন্তব্য করে মনে করে আমি এই টাকাগুলা অন্য জায়গায় দান করে দিব, যেমন সেই দান তার জায়েজ হবে না। কোরবানিদের দিন কোরবানি আদায় করতে হবে। এটাই এর মাধ্যমে পশু জবাই করার মাধ্যমে আল্লাহর জিকির আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহকে স্মরণ করা মানে সুবহানাল্লাহ। এই যুগে যুগে কোরবানি ছিল। আমরা জানি হযরত আদম আলাইহিস সালামের যুগে তার 2 পুত্র হাবিল কাবিলের মাধ্যমে কোরবানির সূচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা একটা ঘটিয়ে দিয়ে হাবিল কাবিলের কোরবানি কবুল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন। আল্লাহ পাক সেই সময়ে কোরআনের আয়াতে নাজিল করে দিয়ে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী হে, আপনি দুনিয়ার সকল মানুষকে কোরবানির ইতিহাসটা শুনিয়ে দেন। এটা তোমাদের উপর যে ফরজ করা হয়েছে তা নয়, বরং তোমাদের পূর্বে যারা ছিল ইসলামের সূচনা লগ্ন থেকেই এই কোরবানিটা আমি আল্লাহ পাক যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক এক যুগে এক এক রকমের বিধান ছিল।
সর্বশেষ এসে এই বিধানকে মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক সিলেক্ট করলেন দুই বান্দাকে, একজন হযরত ইব্রাহিম নবী আর একজন হযরত ইসমাইল নবী। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় পার হওয়ার পরে সন্তান নেই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, মাওলাই করিম, আমি নিজে বুড়া হয়ে গেলাম, আমার স্ত্রী বুড়া হয়ে গেল, সন্তান থেকে নৈরাশ হয়ে গেলাম, কোনোদিন কি তোমার পক্ষ থেকে সন্তানের আশা করতে পারবো না? দোয়া করতে করতে একেবারে বুড়া বয়সে মানুষ যখন নৈরাশ হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে একটি সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। নাম তার ইসমাইল। এই সন্তান দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ পাক ফার্স্ট বিধান ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাযিল করেছেন, ইব্রাহিম, এই জমিনে তুমি আর থাকতে পারবা না, তোমার স্ত্রী এবং বাচ্চাকে এই মক্কার জমিনের মধ্যে, জনমানব শূন্য এলাকার মধ্যে আমি আল্লাহর বিধান পালন করার জন্য এখান থেকে হিজরত করে তুমি একাই চলে যেতে হবে, এদেরকে রেখে। বলেন সুবহানাল্লাহ। কোরবানি শুরু হয় ইব্রাহিমের জীবনের কোরবানি, তার জীবনের স্যাক্রিফাইস যদি এক পাল্লায় দেওয়া হয়, আর পৃথিবীর সকল মানুষের স্যাক্রিফাইস যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত ইব্রাহিমের স্যাক্রিফাইসের সাথে দুনিয়ার কোনো মানুষের স্যাক্রিফাইস একত্রিত করে তুলনা করা যাবে না। এত কোরবানি তিনি আল্লাহর দরবার দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোরবানি শুধুমাত্র পশু জবাই করা নয়, কোরবানি হলো সব কিছু আল্লাহর জন্য তিনি কোরবানি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আজকের যে হজ, আজকের যে মিনার অবস্থান, আমাদের আজকের বর্তমানে আমরা যে সাই বাইনা সফা ওয়াল মারওয়া, আমরা যে আজকের কোরবানি, আমাদের আজকে মাকাম ইব্রাহিম, আমাদের আজকে হাজী সাহেবদের যত ধরনের আলোচনা, যত ধরনের কাজ আমাল, সব কিছুর অধিকাংশই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। সাই বাইনা সফা ওয়াল মারওয়া, হাজর আলাইহিস সালাম সন্তানের পানিটুকুর জন্য যেই সাই করেছেন, দৌড়াদৌড়ি করেছেন সফা মারওয়া পাহাড়ের মধ্যে, আজকে হাজী সাহেবরা সেই সফা মারওয়া পাহাড়ে সফর কি করা, আপনার তাওয়াফ করা, সাই করা, এটাও ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর কাছে তো ভালো লেগেছে। বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ গৌরব গাথা, কীর্তি, সকল ধরনের স্মৃতিচারণই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই একটি স্মৃতিচারণ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করা। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে চিনার জন্য যেমন কোরবানি দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহকে পাওয়ার পরে, আল্লাহকে চিনার পরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সকল কিছু একমাত্র কার জন্য? জোরে বলেন না, কার জন্য? সেই সব কিছু চিনার পরে সন্তান দীর্ঘ সময় হয়েছে, আল্লাহ বলেছেন কোরবানি করো, সন্তানকে রেখে চলে যাও। আল্লাহর কাছে দরখাস্ত করেছে, মাবুদ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন, তোমার এই কাবা শরীফের প্রান্তে রেখে যাচ্ছি, যেখানে কোনো মানুষ নেই, যেখানে তাদেরকে হেফাজত করবে কেউ নেই, তোমার বিধান পালন করার জন্য চলে যাচ্ছি। আল্লাহর উপর সঁপে দিয়ে মরুভূমিতে রেখে, বন জঙ্গলের পাশে রেখে যিনি চলে আসছিলেন, সেই নবী কত স্যাক্রিফাইস হতে পারে, আল্লাহর কাছে তার সব কিছু কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আয়াতে নাজিল করে দিয়ে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম থেকে যত পরীক্ষা নিয়েছি, সকল পরীক্ষা আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শেষমেশ আমি তার সন্তানকে এত বছর পরে কুড়িয়ে পাওয়া সোনার দুলাল, আদরের দুলাল, সোনার হরিণকে এত বছর পরে খুঁজে পেয়েছি, আর আমি বলেছি কোরবানি করো। ইব্রাহিম কোরবানি করতে রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মনের কোরবানি নয়, হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন যোগে দেখাইল,
তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম নবী 100 উট কোরবানি করে দিলেন। আবার পরের রাত্রে স্বপ্ন, 8 তারিখ থেকে স্বপ্ন শুরু হয়েছে, 8, 9, 10, আবার পরের রাত্রে স্বপ্নে দেখাইল না আমি আল্লাহ যেটা চেয়েছি সেটা কোরবানি হয় নাই। আবার তিনি যা ধন সম্পদ দৌলত যা আছে সব আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। আল্লাহ পরের রাত্রে ইয়াউমুন নাহার 10 তারিখের রাত্রে আল্লাহ পাক স্বপ্ন, যেদিন কোরবানি এর আগের রাত্রে আল্লাহ স্বপ্ন দেখে বললেন, ইব্রাহিম তোমার এগুলো তো আমি চাইনি, আমি চেয়েছি তোমার একেবারে প্রিয় জিনিস সোনার পেয়েছো সেটি আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে বাকি নেই সোনার হরিণ কি হতে পারে, সেটি কি হতে পারে। হযরত ইব্রাহিম নবী বুঝেছেন আমার একমাত্র আমার সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন কোরবানি করবেন। ছেলে মাত্র, কোন বর্ণনার মধ্যে 7 বছর, কোন বর্ণনার মধ্যে 13 বছর মাত্র ছেলে, উঠা বসা চলাফেরা করার মতো মাত্র পরিণত বয়সে শিশু হচ্ছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে হুকুম করার পরে ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর বিধান পালন করবেন, কোরবানি করবেন। আমি যেহেতু আল্লাহর বিধান পালন করব, সন্তান কোরবানি করব, সুতরাং আমার সন্তান নবী তো হবে, আল্লাহ নবী বানাবেন। এই সন্তানকে নবী হওয়ার যোগ্য কিনা একটু তাকে জাস্টিফাই করি দেখি, একটু তাকে যাচাই বাছাই করে দেখি আল্লাহর এই বিধানের সাথে সে একমত আছে কিনা। একমত থাকলেও জবাই করব, একমত না থাকলেও আমি বিধান কার্যকর করব। আগে টেস্ট হয়ে যায় একমত আছে কিনা, না থাকলে কি তিনি বিধান পালন করবেন না? করবেন কিনা? করবেন। হযরত ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে বলেন, ওরে আমার আদরের সন্তান শুনো। তিনি নিজেই বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম নবী আল্লাহর বিধান মতে ডাক দেওয়ার পরে 2টা দিন স্বপ্ন দেখছে, হয় নাই। আবার নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওই, আমাদের মতো স্বপ্ন না। আমরা তো অনেক সময় স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন দেখাইছে যে যায় অমুক মাজারের মধ্যে সিন্নি দিয়ে আসো, এই স্বপ্ন পালন করা সহি না। অমুক মাজারে ছাগল জবাই করে দিয়ে আসো, মাজারে ছাগল দেওয়া, সিন্নি দেওয়া, ফিরনি দেওয়া, এগুলো কি রে জায়েজ নেই, হারাম। যত কিছু মান্যত হবে সব কিছু একমাত্র কার জন্য হবে? জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো দেব দেবীর জন্য উৎসর্গনীতি ইসলাম কোরবানি বিধান নাজিল করে সকল দেব দেবীর সামনে, সরস্বতী দুর্গা দেবীর সামনে যেমন কি বলে যে কলা চিনি এইভাবে বিভিন্ন সন্দেশ দিয়ে আসে, যেটা আইয়ামে জাহিরিয়তে ছিল, কোরবানি এসে সব প্রথাকে বিলুপ্ত করে হারাম ঘোষণা করে একমাত্র মান্যত সব কিছু আল্লাহর জন্য করার নির্দেশনা জারি করেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যা তার স্বপ্ন ওহী নয়, সহি নয়, বরং নবীদের স্বপ্নই। হযরত ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছেন আর সন্তানকে বললেন, বাবা আমি তো রাত্রে দেখেছি তোমাকে কোরবানি করতেছি, হোয়াটস ইউর অপিনিয়ন, তোমার এই ক্ষেত্রে মত কি? বাবা বলল, যেটা দেখেছেন সেটা কাজ করে ফেলেন, দেরি করার সময় নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আল্লাহর একমাত্র সাবিরিন বান্দাদের মধ্যে আপনি পাবেন, একটুও চুচরা হবেন। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় লাইক ফাদার লাইক সন, बाप का घोड़ा बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। যেমন বাবা তেমন সন্তান, যেমন বাবা নবী তেমন সন্তান তার নবী। নবী নবী নবীর ঘরে নবী, আর তিনিও পেয়েছেন শ্রেষ্ঠ একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বাপ পুত্র উভয় রেডি হয়ে গেলেন, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করার জন্য মরুভূমিতে নিয়ে যাচ্ছেন। শয়তান বারবার ধোঁকা দেয়। এই যে আমরা রমিয়ে জামার করে পাথর নিক্ষেপ করি, বড় পাথর, ছোট পাথর, মৃদু পাথরে, এটি কোনো ধরনের কৃত্রিম জিনিস নয়, বরং এই জায়গার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আর ইসমাইল নবীকে এই শয়তান ধোঁকা দিয়েছিল। পুরা স্মৃতিচারণ হযরত ইব্রাহিম নবী, আমাদের হজ পুরা আহকামে হজ। সুবহানাল্লাহ। বাপ পুত্র রেডি হয়ে গেল, মিনার ময়দানের মধ্যে জবাই করবে।
আজকে মিনাতে যে কোরবানি আমরা আরাফার মধ্যে শেষ করে যে কোরবানি দেওয়া হয়, এই মিনার ময়দানে এই কোরবানি যখন কার্যকর সম্পন্ন করবে, রেডি হয়ে গেল, আসমানের ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহর কাছে কাঁদা শুরু করে দিল, জমিন কাঁদা শুরু করলো, গাছপালা তরুলতা কন্দন করা শুরু করলো। হায় রে মাবুদ, পৃথিবীর মধ্যে কেমন ধরনের বিধান তুমি দিয়েছো? কোনোদিন কি বাবা তার সন্তানকে জবাই করতে পারে? এটা কি কোনো বিধান হতে পারে? ফেরেশতারা যেমন আল্লাহর কাছে আবেদন করে, সারা পৃথিবীর সকল মখলুকা আল্লাহর দরবারে আবেদন শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তো লীলা খেলা দেখতেছেন, আমি তো জবাই করা উদ্দেশ্য নয়, আমি তো তাদের মনের কোরবানি দেওয়া উদ্দেশ্য। আল্লাহ সোয়েব আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر। পবিত্র কোরআনের সূরা সাফফাতের মধ্যে আল্লাহ লাগাতার আয়াত নাযিল করে দিয়ে বলেন, বাপ পুত্র রেডি হয়ে গেল, জবাই করা শুরু করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল যত দ্রুত সম্ভব ওই সন্তান যেন জবাই করা না হয়, তার জায়গার মধ্যে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে সেখানে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, পৃথিবীতে যত কাজ করেছি এত কষ্ট হয় না, যে কাজটা বেশি কষ্ট হয়েছে হযরতে ইব্রাহিম নবীর জবাইয়ের মুহূর্তে বেহেশত থেকে জুম্বা নিয়ে তার সন্তানের জায়গায় শোয়া দেওয়া, এত কষ্ট আমার জীবনে আর কোনোদিন হয়নি। আল্লাহর ইস্তাদ দেরি করা যাবে না, কোনো দিকে তাকানো যাবে না, সাথে সাথে চলে যেতে হবে। দুম্বা নিয়ে যখন সন্তানের ভিতরে জবাই করে দিবে সন্তানকে, হযরতে জিবরাইল চিন্তা করলেন, আমি আসমান থেকে নামতে নামতে কাজ শেষ হয়ে যায় কিনা। ছুরি তো ভালো করে ধার দিছে, বিধান কার? কথা কন না, বিধান কার? আমি নামতে নামতে জবাই হয়ে যায় কিনা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মরু প্রান্তরের সে আসমান যেটা দেখা যায়, সে আসমানে দুম্বাকে হাতে নিয়ে সেখান থেকে আওয়াজ শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী চিন্তা করলেন, এই প্রান্তরে কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই, কোনো মানুষের আওয়াজ নেই, কোত্থেকে আওয়াজ আসলো? আকাশ পানে তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল ফেরেশতা কি বলে যে বেহেশত থেকে দুম্বা নিয়ে আল্লাহু আকবার বলে আওয়াজ শুরু করেছে। হযরতে ইব্রাহিম নবী ছুরি ফেলে দিয়ে, জোর করে নিক্ষেপ করে ছুরি ফেলে দিয়ে তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা শুনে ছোট্ট শিশু, সেই শিশু হযরত ইসমাইল নিচ থেকে উঠে বলল, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনটা কালিমার তিনটা অংশ, একটা বাক্যের কয়টা অংশ বলেন না, কয়টা অংশ? এক অংশ হযরতে জিবরাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় অংশ হযরতে ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তৃতীয় অংশ হযরতে ইসমাইল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটি অংশ আল্লাহর দরবারে এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি প্রিয় হয়েছে, যুগ যুগ ধরে বিধান আল্লাহ চালু করে দিয়েছেন। শেষমেশ আমার নবীর জীবনে আইসা আল্লাহ বলেছেন, আমার কাছে এর চেয়ে বড় বিধান আর কিছু নেই। সুতরাং তোমরা আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে তোমরা অবশ্যই এই তাকবীর সবাই আদায় করবে, আল্লাহু আকবার বলে। সুতরাং আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। পুরুষ নারী মুকিম মুসাফির আমরা সকলেই ফজরের ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলারা ঘরে ঘরে আস্তে আস্তে পড়বেন, আর পুরুষেরা মসজিদে জোরে জোরে পড়বেন। কি তাকবীরটুকু কি আমরা সকলে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজন মহান ব্যক্তির, এক জিবরাইল, দ্বিতীয় ইব্রাহিম, তৃতীয় ইসমাইল, এই তিনজনের এই কালিমাটুকু এত ভালো আল্লাহর কাছে লেগেছে, আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। যদি আমরা একবারও ছুটে যাই, ভালো করে খেয়াল করবেন, অবশ্যই আমি ওয়াজিব তরকের গুনাহ হবে। বিতিরের নামাজ যেমন ওয়াজিব, এটাও কি ওয়াজিব। আমরা সকলে চেষ্টা করতে হবে এই তাকবীর আদায় করবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমাদের মাসালা হলো, আমাদের একটু সময় নিচ্ছি, শেষ করে দিচ্ছি। আমাদের তৃতীয় নম্বর মাসালা, কোরবানি কার উপরে ওয়াজিব। আমরা সকলেই জানি, যার যাকাত এবং ফিতরা দেওয়ার মতো যেই ক্ষমতা আছে, যাকাত ফিতরা দেওয়ার মতো যার নেশাব আছে, তার জন্য এই 3 দিন সোম, মঙ্গল, বুধ
10, 11, 12 এই 3 দিন যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ বর্তমান বাজারে রূপার মূল্য হিসাব করে বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা যদি কোনো যুবকের কাছেও থাকে, কোনো নারীর কাছেও থাকে, 3 দিনে, কোন দিনে? 3 দিনে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। মাসালাটা ক্লিয়ার? 1 লাখ টাকা তো না বলতে সবার কাছে আসে, তাহলে সবাই কোরবানি দিতে হবে। কোনো মা, কোনো বোন যদি হয়, তার কাছে যদি 80 থেকে 85 হাজার টাকা এই 3 দিন, মনে করেন ঈদের দিন আপনি বোনাস পাইলেন, বাবা দিছে, চাচা দিছে, যেটা দিয়েছে, বন্ধু বান্ধব আপনাকে হাদিয়া তোহফা দিছে, টাকা দিছে, আপনি ঈদের দিন পাইলেন, তাহলে দ্বিতীয় দিন 80-র উপরে যদি আপনার কাছে অ্যাডভান্স টাকা থাকে অতিরিক্ত, আপনি দ্বিতীয় দিন, প্রথম দিন আপনার কাছে কোনো টাকা নাই, ঈদের দিন সবাই আপনাকে উপরৌকন গিফট টিপ দেওয়ার কারণে আপনার কাছে 1 লাখ টাকার 80-85 হাজার টাকা হয়ে গেছে, তাহলে আপনি দ্বিতীয় দিন মঙ্গলবারে যদি এই টাকার মালিক হন, মঙ্গলবারও কোরবানি দিতে হবে। মঙ্গলবারে না হলে বুধবারও যদি মালিক হন, বুধবারও আপনি কোরবানি আদায় করতে হবে। নেশাব হলো এটা, বর্তমানে 80 থেকে 85 হাজার টাকা হলেই আপনি কোরবানির সর্বনিম্ন নেশাব। এর উপরে তো আমাদের সকলেরই আছে। কোরবানি কয়েক প্রকারের, একটা ওয়াজিব, আরেকটা নফল, আরেকটা মান্নত, আরেকটা হলো যে আপনার মুস্তাহাব কোরবানি। ওয়াজিব কোরবানি হলো কোরবানিদের এই 3 দিনে যদি কারোর কাছে নেশাব পরিমাণ টাকা থাকে, সে কোরবানি দিতে পারবে, এই মাংস সবাই খেতে পারবে। দ্বিতীয় নম্বর হলো নফল কোরবানি। আপনি কোরবানি দিচ্ছেন, আপনি চিন্তা করলেন আমার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের রোহের মাগফিরাতের জন্য আমিও কোরবানি দিতেছি, তাহলে সেই কোরবানি আপনি দিতে পারবেন। এরকম দিয়ে আপনি গরিব দুঃখীকেও আপনি খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন, অসুবিধা নাই। 3 নম্বর কোরবানি মান্নতের কোরবানি। কোনো ব্যক্তি চিন্তা করলো আমার এই কাজটি যদি আদায় হয়, তাহলে আমি আল্লাহর রাস্তায় 1 শরীক কোরবানি দিব, একটি ছাগল কোরবানি দিব। এটি কাজ আদায় হয়ে গেলে আপনি কোরবানি আদায় করতে হবে। এই মাংস একেবারে গরিব এতিমদের হক ছাড়া আর কারো হক নয়, আপনি নিজেও খেতে পারবেন না। এটা আমরা মাসালাটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। এরপরে আসি কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। অনেকে প্রশ্ন করেছেন, কোরবানির সাথে আপনি আকিকা দিতে পারবেন, সন্তানের আকিকা দেওয়া কোরবানির সাথে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনি 1 শরীক কোরবানি দিলেন, একটা গরুর মধ্যে 7 শরীক দেওয়া যায়। কত শরীক? 7 শরীক দেওয়া যায়। আপনি 7 শরীকের মধ্যে আপনি কোরবানি দিয়ে আপনি চিন্তা করলেন আপনার এক নাম, আপনার ওয়াইফের এক নাম, আপনার সন্তানের এক নাম, মা বাবার জন্য 2 নাম, আপনি চিন্তা করলেন আরেক নাম আমি আকিকা দিয়ে দিলাম, অথবা এক নাম আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমি কোরবানি করে দিলাম। আপনার সওয়াব আদায় হবে। এই মাংস সকলে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা সকলেই এই মশালাগুলো খেয়াল করব। এরপরে পঞ্চম মশালা হলো কোরবানির চামড়ার মশালা। আমরা কোরবানির চামড়া মসজিদের জন্য কালেকশন করা যায় নাই, মাদ্রাসার এতিমদের জন্য, এতিমদের হক, এটা গরিব মিসকিনদের হক। বিক্রি করলে আপনি কোরবানির চামড়া এতিম গরিবকে দিয়ে দিতে হবে। আমরা সকলে চেষ্টা করব, আমরা যেমন ভাবি আমরা নিজেরা কোরবানি করতেছি, আমরা গরিব, আমার পাশে থাকে অনেক গরিব আছে, অনেক অসহায় আছে, তাদের জন্য যেন আমরা কোরবানির সহযোগিতা করতে পারি। আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনার মসজিদের খাদেম, সেও কি কোরবানি দিতে পারতেছে কিনা আপনি একটু খেয়াল করবেন। আপনি তো কোরবানি দিতেছেন, আপনার ইমাম মুয়াজ্জিন, আমি আলহামদুলিল্লাহ প্রতি বছরে কোরবানি দেই, আমার ইমাম মুয়াজ্জিন এবং আমার খাদেমরা তারাও কি কোরবানি বাড়িতে দিতে পারতেছে কিনা, এটাও খেয়াল রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা এদিকেও সকলে একটু খেয়াল রাখবো। আপনার পাশের বাড়ির মানুষ, আপনার দারোয়ান সহ, আপনার পাশে এতিমখানা আছে, আপনি গরুর মাংস খাচ্ছেন, আপনার এতিমখানার সেই ছোট্ট সন্তানগুলা, তার মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন নাই, তারা এতিম অসহায় অবস্থায় এতিমখানায় পড়ে আছে, তাদের জন্য আপনি কিছু মাংস পাঠিয়ে দিলেন, অথবা একটি কোরবানির ব্যবস্থা করে দিলেন। আমি আলহামদুলিল্লাহ আমার এতিমখানাগুলোর জন্য প্রতি বছর একটা গরু কোরবানি দেই। আমিও সেখানে অনেকেই শরীক হয় যে তাদের জন্য ঈদের দিনও যদি তারা যেন খুশি থাকে, তারাও যেন আমাদের মাংস খেতে পারে, তারাও যেন খুশি। আমি মনে করি আমিও তাদের বাবা, আপনারাও তাদের বাবা। আমরাও যদি সকলে এইভাবে পাশের গরিব অসহায় এতিম অসচ্ছল মানুষের দিকে হাত বাড়িয়ে দিই, ইনশাআল্লাহ এই কোরবান ঈদের দিনও আমাদের জন্য একটা মহা মিলনের দিন হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা বলেছি আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ঈদের জামাত ইনশাআল্লাহ সোমবার আমাদের ঈদুল আজহার জামাত আমাদের এই মসজিদে অনুষ্ঠিত হবে বরাবর 8টা বাজে। কয়টা? 8টা। বরাবর 8টা বাজে আমাদের ঈদের জামাত আমাদের এই মসজিদে অনুষ্ঠিত হবে। আমরা সকলে 8টার আগে
7টার ভিতরে আপনারা মসজিদে চলে আসবেন, বয়ান হবে, বয়ান শুনে তারপরে বরাবর 8টা বাজে ঈদের নামাজে আমরা সকলে দাঁড়িয়ে যাব, খুতবা শুনবো, এরপরে আমরা যার যার আমলে আমরা নিয়ত থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে যা